হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সংস্কৃত বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর যে মডেল অ্যাক্টিভিটিটা রয়েছে তোমাদের বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো। কেমন? দেখো, একের দাগে কি বলেছি? সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে আয়ের দাগে রয়েছে কুত্রাপি। কুত্রাপিকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? কুত্র যুক্ত অপি, কুত্রাপি। এরপর টুয়াইতে রয়েছে তিল পরিমাণম অপি, একে সন্ধি বিচ্ছেদ করলে হবে তিল পরিমাণম যুক্ত অপি। এরপর থ্রিয়াইতে রয়েছে নৃপতি রাশিত, হবে নৃপতি যুক্ত আশিত, নৃপতি রাশিত। এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে? অব্যয়ের অর্থ লিখে বাক্য রচনা করো। একের দাগে রয়েছে শনৈ। শনৈ শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে বা ধীরে। তাহলে শনৈ দিয়ে বাক্য কী লিখব? শনৈ বহতি পবন। এরপর টুয়াইতে রয়েছে বিনা। বিনা কথার অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। তাহলে বিনা দিয়ে বাক্য কী লিখতে পারি? শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। কেমন? এরপরে তিনের দাগে দেখো, তিনের দাগে কী বলেছে? শব্দরূপ লেখো। প্রথম আয়ের দাগে রয়েছে কর্মণ শব্দের প্রথম আর বহুবচন, হবে কর্মাণি, ক ময়রেপ আকার মূর্ধন্য হর্ষই, কর্মাণি। এরপর টুয়াইতে রয়েছে বেধস শব্দের সপ্তমীর বহুবচন, হবে বেধসু, বয়কার ধ বিসর্গ দন্তে সহর্ষৌ। এরপর আমরা চলে আসবো চারের দাগে। দেখো, চারের দাগে কী বলেছে? ধাতুরূপ লেখো। প্রথমে আয়ের দাগে দেখো ইস ধাতুর লং প্রথম পুরুষ একবচন, হবে ঐচ্ছত, ওই চয় ছ খণ্ডেত, ঐচ্ছত। এরপর টুয়াইতে বলেছে নৃত্য ধাতুর বিধিলিং প্রথম পুরুষ একবচন, হবে নৃত্যেত, দন্তনয় রি তয় জফলা একার খণ্ডেত, নৃত্যেত। এরপর পাঁচের দাগে দেখো, পাঁচের দাগে কী বলেছে? শ্লোকের বঙ্গানুবাদ করো। শ্লোকটি কী রয়েছে? উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজোদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব। এর অর্থ কী? যে ব্যক্তি উৎসবের সময়, বিপদের সময় দুর্ভিক্ষ দেখা দিলে, শত্রুর সঙ্গে যুদ্ধ হলে বিচারালয় এবং শ্মশানে সর্বদাই সহায় হন, তিনিই প্রকৃত বন্ধু। এরপরে চলে আসবো আমরা ছয়ের দাগে। দেখো, ছয়ের দাগে কী বলেছে? বাংলায় প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটি কী রয়েছে? অব্যয় কাকে বলে? তাহলে এর উত্তর কী লিখব? যে সকল শব্দের তিনটি লিঙ্গে সমস্ত বিভক্তি এবং সকল বচনে কোনো পরিবর্তন হয় না, সেই শব্দগুলি হলো অব্যয়, যেমন শনৈ, বিনা, নিকষা ইত্যাদি। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে? উপসর্গ কাকে বলে? তাহলে এর উত্তর কী লিখব? যে সকল অব্যয় পদ ক্রিয়াপদের পূর্বে যুক্ত হয় তাদের উপসর্গ বলে, যেমন পরি, প্রতি, সম ইত্যাদি। এরপরে চলে আসবো আমরা সাতের দাগে। দেখো, সাতের দাগে কী বলেছে? সংস্কৃতে অনুবাদ করো। প্রথম বাক্যটিকে দেখো কী বলেছে? মায়ের তুল্য গুরু নেই, একে সংস্কৃতিতে অনুবাদ করলে কী হবে? মাতঃ তুল্যং গুরু নাস্তি। এরপর টুয়ের বাক্যটিকে দেখো কী বলেছে? জননী ও জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠা, একে সংস্কৃতিতে অনুবাদ করলে হবে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি শ্রেষ্ঠা, বা তোমরা গরীয়সীও লিখতে পারো। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 4 বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো যে পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।